আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা টাইপ 3 অর্থাৎ সেটের অন্তর, পূরক সেট, উপসেট, প্রকৃত উপসেট সংক্রান্ত যে সকল এমসিকিউগুলো বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে এসেছিল, আমরা সেগুলো নিয়ে আজকের পর্বে আলোচনা করব। সবার প্রথমে আমরা যেই এমসিকিউটা দেখতে পাচ্ছি, এখানে বলা হলো সার্বিক সেট ইউ এর যে কোনো উপসেট এ এর জন্য এ বাদ এ এর মান নিচের কোনটি হবে? সার্বিক সেট ইউ আর তার উপসেট হচ্ছে এ। তো এখন এ বাদ এর মান নিচের কোনটি হবে? প্রিয় শিক্ষার্থীরা, আমি যদি একটু সংখ্যা দিই, উদাহরণ দিই, তাহলে বুঝতে অনেক সুবিধা হবে। আমি বললাম এ এর মান 1 2 3, আপনি অন্য কোনো সংখ্যাও ধরতে পারেন, কোনো সমস্যা নেই। এ এর মান হচ্ছে 1 2 3। তখন সেই ক্ষেত্রে বাদ এ বাদ এটার মান কত হবে? দেখেন যে এই বিষয়টা, সেটা হচ্ছে সবার প্রথমে ব্র্যাকেটের ভিতরের এই অংশের কাজটা যদি আমরা করি, এ বাদ এ, অর্থাৎ 1 2 3 থেকে আবার 1 2 3 বাদ এ বাদ এ, তাহলে 1 2 3, এই যে বাদ মানে কি মাইনাস 1 2 3। তাহলে দেখেন এটা থেকে যদি বাদ যায় তাহলে ফাঁকা সেট হবে। তাহলে এ বাদ এ ফলাফল কত? ফাঁকা সেট। তাহলে এটার ফলাফল ফাঁকা সেট। এবার আবার এ বাদ ফাঁকা সেট, এটার রেজাল্ট কত হবে? এ বাদ ফাঁকা সেট, আমি কি বুঝাতে পারতেছি? দেখেন একটু খেয়াল করেন। এ বাদ এ, পরবর্তী লাইনে যাই। এ বাদ, এই যে ব্র্যাকেটের ভিতরে যে এ বাদ এ আছে, এটার ফলাফল কত? ফাঁকা সেট। কারণ এ থেকে যখন এ কে বাদ দিয়ে দিবেন, সম্পূর্ণ বাদ পড়ে যাবে, তখন দেখেন আর কিছু নাই, তাহলে ফাঁকা সেট থাকবে। এবার এ থেকে ফাঁকা সেটকে বাদ দিতে হবে। আচ্ছা, ফাঁকা সেট মানে কোনো উপাদান নাই, তাহলে আপনি এ থেকে এই ফাঁকা সেটকে বাদ দিলে এই কিন্তু ফেরত থাকে। যদি আসেন সংখ্যা দিয়ে দেখাই, তাহলে আমরা বলতে পারি 1 2 3 বাদ 1 2 3 বাদ 1 2 3। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন দেখেন এটা যা আছে তাই থাকলো, বাদ এটা থেকে এটা বাদ পড়ে গেলে আর থাকে ফাঁকা সেট। কি থাকে? ফাঁকা সেট। এটা থেকে এটা বাদ পড়ে গেলে ফাঁকা সেট। এবার এটা থেকে এটা বাদ দিলে কি থাকে? 1 2 3 থাকে। তার মানে এটা মানে কি? এ, এই যে এরকম। তাহলে এ থেকে এ বাদ, তাহলে ফাঁকা সেট। এবার এ থেকে ফাঁকা সেট বাদ, তাহলে এই ফেরত থাকবে। তাহলে আমরা বলতে পারি সবশেষে এ থেকে যাবে। তাহলে এ হচ্ছে খ নাম্বার অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। তাহলে প্রথম প্রশ্নের সঠিক উত্তর কোনটা? সেটা হচ্ছে খ নাম্বার অপশন এ। তো আমরা এখন পরবর্তী প্রশ্নে তাকাই। পরবর্তী যেই প্রশ্নটা সেটা হচ্ছে 17 নাম্বার প্রশ্নটা। এখানে মধ্যে বলা হলো ইউ ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এন, এক্স লেস দেন 7, অর্থাৎ ইউ এর মধ্যে যেই উপাদানগুলো বসবে তার মান কত? তারা স্বাভাবিক সংখ্যার সেটের ভিতর থেকে আসবে। হ্যাঁ, ইউ এর ভিতরে যেই উপাদানগুলো বসবে তারা স্বাভাবিক সংখ্যার সেটের ভিতর থেকে আসবে এবং ওই মানগুলো অবশ্যই 7-এর চেয়ে ছোট হইতে হবে। স্বাভাবিক সংখ্যার সেটের ভিতর থেকে আসবে এবং 7-এর চেয়ে ছোট হইতে হবে। তো স্বাভাবিক সংখ্যা আরম্ভই তো হয় 1 থেকে। তাহলে 1 2 3 4 5 6 এই পর্যন্ত আমি থেমে যাব, কারণ আমাকে 7-এর আগেই থামতে বলছে। তাহলে 1 থেকে 6 পর্যন্ত ইউ এর মান কত? 1 থেকে 6 পর্যন্ত। আমি একটু লিখে ফেলি এখানে, তাহলে এটা বুঝাইতে খুব সুবিধা হবে। তাহলে এখানে লিখে ফেলতেছি, 1 থেকে 6 পর্যন্ত লিখবো। আচ্ছা, ঠিক আছে। এবার এ সেটের মধ্যে কারা অন্তর্ভুক্ত হবে? যারা অন্তর্ভুক্ত হবে তারা স্বাভাবিক সংখ্যার সেটে অন্তর্ভুক্ত এবং এক্স জোড় সংখ্যা এবং এক্স এর মান 7-এর চেয়ে কম। জোড় সংখ্যা, স্বাভাবিক সংখ্যা এবং 7-এর চেয়ে ছোট। স্বাভাবিক সংখ্যা, জোড় সংখ্যা, 7-এর চেয়ে ছোট। তাহলে তারা কারা? তাহলে 7-এর চেয়ে ছোট স্বাভাবিক জোড় সংখ্যা যারা, তাহলে 2 4 6। এরপরে বি, এখানে বি কি বলা আছে? এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এন, এক্স বিজোড় সংখ্যা এবং এক্স এর মান 7-এর চেয়ে ছোট। অর্থাৎ আগেরবার জোড় বলছে, এখন বিজোড় বলছে। এখন বিজোড় বলছে 7-এর চাইতে ছোট বিজোড় স্বাভাবিক সংখ্যা। 7-এর চাইতে ছোট বিজোড় স্বাভাবিক সংখ্যা 1 3 5। ওকে, এইবার প্রশ্ন কি বলছে? প্রশ্নে বলছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এ প্রাইম ইন্টারসেকশন
বি প্রাইম এর তালিকা পদ্ধতিতে প্রকাশ নিচের কোনটি? এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। দেখেন সবাই একটু খেয়াল করেন, এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। প্রিয় শিক্ষার্থীরা, আগে একটু আলাদা করে দেখানো দরকার, এ প্রাইম মানে কি? এ প্রাইম মানে ইউ থেকে এ কে বাদ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন ইউ থেকে এ কে বাদ দিব আমরা পাবো 135। কি পাবো? 135। আচ্ছা 135 মানে কি? বি পাবো আমরা। এ প্রাইম ঘুরে ফিরে শুধু বি, কিন্তু একটু 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 কথাটা একটু বোঝার চেষ্টা করি। এ প্রাইম মানে কি? ইউ মাইনাস এ। তারপর যখন ইউ থেকে এ কে মাইনাস করে দিবেন, বাদ করে দিবেন, তখন থাকবে 1 3 5। আর 1 3 5 মানে তো আমি ঘুরে ফিরে জানি বি, তাহলে এ প্রাইম মানে হলো বি। ঠিক আছে? আচ্ছা, ইন্টারসেকশন। এবার আসেন বি প্রাইম। বি প্রাইম মানে কি? বি প্রাইম মানে হলো ইউ মাইনাস বি, অর্থাৎ ইউ থেকে বি কে বাদ দিতে হবে, তাহলে 1 3 5 বাদ দিতে হবে। 1 3 5 বাদ দিলে 2 4 6 থাকে, 2 4 6 মানে এ, তাহলে এ ইন্টারসেকশন বি। ঘুরে ফিরে এটা এ ইন্টারসেকশন বি। এখন আসেন এ ইন্টারসেকশন বি, এটার ফলাফল কত? ইন্টারসেকশন মানে কি? কমন। তাহলে এ এবং বি এর মধ্যে কমন কারা? এ এবং বি এর মধ্যে কমন কারা দেখেন তো? এ এবং বি এর মধ্যে কমন কারা? আমরা দেখতেছি কোনো কমন সংখ্যা নাই। 2 এখানে নাই, 4 এখানে নাই, 6 এখানে নাই, 1 3 5 এখানে নাই, তাহলে মিল নাই। তাহলে কোনো কমন উপাদান নাই, তার মানে এটা হচ্ছে ফাঁকা সেট। এটা কি সেট? ফাঁকা সেট। তাহলে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম মানে হলো ফাঁকা সেট। এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম মানে হলো ফাঁকা সেট। আমি কি কথাটা বুঝাতে পারলাম আপনাদেরকে? এ প্রাইম মানে হলো ইউ থেকে এ কে মাইনাস, ইউ থেকে এ কে মাইনাস করলে বি আসে, আমি লিখলাম। বি প্রাইম মানে হলো ইউ থেকে বি কে মাইনাস, ইউ থেকে বি কে মাইনাস করলে এ আসে, আমি এ কে লিখলাম। তাহলে বি ইন্টারসেকশন এ মানে হলো ফাঁকা সেট। তাহলে ফাঁকা সেট আমরা এখানে দেখতেছি এই যে এটা, এই যে এটা ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। কেউ যদি আবার গ নাম্বারটা দিয়ে দেন তাহলে কিন্তু কাটা হয়ে যাবে, কারণ এটা দিয়ে কিন্তু ফাঁকা সেটকে বোঝানো হচ্ছে না। দেখেন সেকেন্ড ব্র্যাকেট দেওয়া, আবার ভিতরে ফাঁকা সেটের চিহ্ন দেওয়া, এটা এটা কিন্তু শুধু ফাঁকা সেট, এটা বোঝানো হচ্ছে না, শুধু ফাঁকা সেট এটা ক নাম্বার। এবার 18 নাম্বার প্রশ্নে যাব আমরা। 18 নম্বর প্রশ্নে আমরা দেখতেছি ইউ আগেরটার মতোই শর্ত দেওয়া, স্বাভাবিক সংখ্যা এবং সাতের চেয়ে ছোট। এ ঠিক হুবহু আগেরটার মতোই শর্ত, বি হুবহু আগেরটার মতো শর্ত, নতুন একটা শুধু এখানে যুক্ত হয়েছে, নতুন একটা, সি ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এন, এবং এক্স এর মান 2 এর সমান বা বড় এবং 6 এর ছোট। আগের ইউ, আগের এ, আগের বি, মানে যারা বের করছি যাদেরকে, আমাদের সময়টা দিলে কম লাগবে, সেই সবগুলোই আছে, নতুন করে শুধু সি যুক্ত হয়েছে। তো সি এর মান কত? এক্স এর মান 2 এর সমান বা বেশি, 6 এর ছোট, স্বাভাবিক সংখ্যা। তাহলে আমাদেরকে এখানে সি নেওয়া দরকার, 2 এর সমান বা বেশি। তাহলে 2 3 4 5 আর নিতে পারবো 6 এর চাইতে ছোট, তাহলে আমাকে এখানে থেমে যেতে হবে, 6 এর আগে 5। ওকে ফাইন, ঠিক আছে। এখন যে বিষয়টা সেটা হচ্ছে, তাহলে সবকিছু বের করা হয়েছে নাকি? সবকিছু বের করা হয়েছে, ইউ এ বি সি। এখন আসেন অপশনে যাই। 1 নম্বর অপশনে বলছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, মনে আছে না? এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম ফলাফল কত? ফাঁকা সেট। ফলাফল কত? ফাঁকা সেট। তাহলে এইদিকে ফাঁকা সেট। এবার আসেন এই পাশে যাই। হ্যাঁ, এইদিকে তো ফাঁকা সেট। এবার এই পাশে এ ইউনিয়ন বি হোল প্রাইম, এ ইউনিয়ন বি হোল প্রাইম, এ ইউনিয়ন বি হোল প্রাইম মানে হলো ইউ, যখন এই যে প্রাইম চিহ্নটা থাকে তখন ইউ মাইনাস, প্রাইম প্রাইম চিহ্নটা থাকলেই ইউ মাইনাস। এবার বাকি অংশটা এ ইউনিয়ন বি। এখন এ ইউনিয়ন বি, এ আর বি কে যদি আমি ইউনিয়ন করি, ইউনিয়ন মানে কি কেউ বাদ যায় না, সবাই আসবে, সবাই আসবে। ইউনিয়ন মানে সবাই আসবে, তাহলে এ ইউনিয়ন বি সবাই আসবে, 1 2 3 4 5 6 সবাই আসবে। তাহলে আমরা যে কাজটা করব, ইউ মানে 1 2 3 4 5 6, আবার এ ইউনিয়ন বি মানেও 1 2 3 4 5 6। তাহলে আমরা যদি এখন এটা থেকে এটাকে বিয়োগ দিয়ে দেই, মানে বাদ দিয়ে দেই, তাহলে আমরা পাবো ফাঁকা সেট। কি পাবো? ফাঁকা সেট। তাহলে এখানের উভয় পক্ষ সমান হয়েছে, উভয় পক্ষ সমান হয়েছে, তাহলে 1 নং অপশনটি সঠিক। এবার 2 নং অপশনে যাই। এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এ ইউনিয়ন বি ইউনিয়ন এ ইউনিয়ন সি, এই বাম পক্ষ ডান পক্ষ পরস্পর সমান। তাহলে আমাদের এখন এই দুই পক্ষের রেজাল্ট বের করে দেখা দরকার।
চলেন এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এটা লিখি এখানের মধ্যে, আমরা একটু লিখি। ওখানে কি লেখা আছে? ওখানে লেখা আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তাই তো? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, হ্যাঁ ঠিক লিখছি। আর এই পাশে কি লেখা আছে? এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন সি, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন সি এবং পুরাটা ইউনিয়ন। আচ্ছা, এবার আসুন রেজাল্ট বের করার পালা। বাম পক্ষ ডান পক্ষ সমান হয় কিনা আমরা এখন সেটা বের করব। সেটা হচ্ছে আমরা আগে এই ব্র্যাকেটটার কাজটা করি তো, বি ইন্টারসেকশন সি কত হয় একটু মুখে মুখে করে ফেলি, হ্যাঁ মুখে মুখে করে ফেলি। বি ইন্টারসেকশন সি, তাহলে বি এবং সি ইন্টারসেকশন করেন মানে কমন, কমন উপাদান খুঁজে বের করেন। কমন উপাদান, হ্যাঁ বি আর সি এর মধ্যে কমন উপাদান 1 3 5, 3 এবং 5 দুই জায়গাতে আছে, 3 এবং 5 দুই জায়গাতে আছে, তাহলে বি ইন্টারসেকশন সি হচ্ছে 3 এবং 5। আচ্ছা এ, এ হচ্ছে 2 4 6, 2 4 6, ইউনিয়ন করলে কত হবে? ইউনিয়ন করলে 2 3 4 5 6, এই উপাদানগুলো এদিকে আসলো। আমরা এইদিকে পুরা রেজাল্টটা পেয়ে গেলাম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে বাম পক্ষের পুরা রেজাল্টটা পেয়ে গেলাম 2 3 4 5 6। এবার আসুন এই পাশে যাই, এ ইউনিয়ন বি কত? এ ইউনিয়ন বি, এ আর বি যদি ইউনিয়ন করি তাহলে 1 2 3 4 5 6, তার মানে পুরা ইউ চলে আসে, পুরা ইউ চলে আসে, পুরা ইউ, পুরা ইউ। আমি একটু সংক্ষেপে লিখলাম, হ্যাঁ পুরা ইউটা চলে আসছে। ইউনিয়ন, খেয়াল করেন এটা কিন্তু এ ইউনিয়ন বি, আমি বলছি ইউ মানে সার্বিক সেট, এটা যে ইউনিয়নের চিহ্নটা। এবার এ ইউনিয়ন সি, এ আর সি যদি কানেকশন করি, ইউনিয়ন করতে বলছে, তাহলে 2 তারপরে 3 4 5 6। আচ্ছা ঠিক আছে, এই অংশটা হচ্ছে এ ইউনিয়ন সি, এ ইউনিয়ন সি। তাহলে এখন দেখেন ইউ ইউনিয়ন 2 3 4 5 6, যাতে করে আপনাদের কারোর মধ্যে কোনো গন্ডগোল না লাগে, কোনো সমস্যা যেন না হয়, এই জন্য একটু সময় লাগলেও আমি এখন এটা ভেঙেই দেখাবো, যাতে করে কোনো রকমের কনফিউশন তৈরি না হয়, পরে আবার কনফিউশন তৈরি হয়ে গেলে। দেখেন এ ইউনিয়ন বি 1 2 3 4 5 6। আচ্ছা তাহলে এটা হচ্ছে এইটা হচ্ছে এ ইউনিয়ন বি এর মান, এ ইউনিয়ন বি 1 2 3 4 5 6, মাঝখানে ইউনিয়ন চিহ্ন, এ ইউনিয়ন সি 2 3 4 5 6। ইউনিয়ন করলে কেউ বাদ যায় না, সবাই ঢুকবে, সবাই ঢুকবে। তাহলে তখন কি হবে? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, অতিরিক্ত কোনো কিছু নাই। তাহলে আমরা লিখব এইটাই আসবে ফলাফল হিসেবে। আচ্ছা তাহলে এখন দেখেন সবাই একটু বোঝার চেষ্টা করি, প্রিয় শিক্ষার্থী একটু বোঝার চেষ্টা করি। দেখেন আমরা এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এটার রেজাল্ট বের করেছি 2 3 4 5 6। এ ইউনিয়ন বি ইউনিয়ন এ ইউনিয়ন সি এটার রেজাল্ট বের করেছি 1 2 3 4 5 6। দুই পক্ষ কি সমান হয়েছে? না, সমান হয় নাই। এই পক্ষতে বেশি আছে, দেখেন 1 বেশি আছে, 2 3 4 5 6, 2 3 4 5 6, এই যে 1 এখানে বেশি আছে, তার মানে দুই পক্ষ সমান হয় নাই, বাম পক্ষ ডান পক্ষ সমান ও হয় নাই। তাহলে বাম পক্ষ ডান পক্ষ যেহেতু সমান হয় নাই, তার মানে এই 2 এটা সঠিক হবে না। এক সঠিক, বাম পক্ষ ডান পক্ষ দুইটাই ফাঁকা সেট বের হয়েছে, কিন্তু 2 সঠিক হয় নাই, এখানে উপাদান কম এখানে উপাদান বেশি। এবার 3 নম্বর অপশন, নাম্বার অফ সি ইকুয়াল টু 4, মানে সি সেটের উপাদান 4টা, আসলেই তো 4টা, কারণ উপাদান কি কি বের হয়েছে 2 3 4 5, সি সেটের এই 4টা উপাদান বের হয়েছে। এই যে নাম্বার অফ সি মানে সি সেটের উপাদান সংখ্যা 4টা, 1 2 3 4, তাহলে সি সেটের উপাদান সংখ্যা 4টা, তাহলে 3 সঠিক, 1 ও 3 সঠিক, 1 ও 3 খ নাম্বার অপশনে রয়েছে, 1 ও 3 খ নাম্বার অপশনে রয়েছে। এবার আসুন 19 নাম্বার প্রশ্নে যাই। 19 নাম্বার প্রশ্ন, এ ইকুয়াল টু এক্স বিলংস টু জেড, এক্স স্কোয়ারের মান 9 এর সমান বা বেশি এবং 36 এর সমান বা কম। খেয়াল করে দেখেন এক্স এর মান 9 এর সমান বা বেশি এবং 36 এর সমান বা কম।
এ এর উপসেট কয়টি। তো এ এর উপসেট কয়টি জানার জন্য এ এর উপাদান কয়টা এটা আগে জানতে হবে। আমি যখন এ এর উপাদান কয়টা এটা জানবো তখন আমি উপসেট বের করতে পারবো। তাহলে এ সেটের উপাদান বের করার জন্য এ সেটের উপাদান কারা, এক্স। আর এক্স কোথা থেকে আসবে, পূর্ণ সংখ্যার ভিতর থেকে। পূর্ণ সংখ্যা ধনাত্মকও হতে পারে, ঋণাত্মকও হতে পারে। আমি এখন পূর্ণ সংখ্যাগুলোকে বসাবো, বসায়া বর্গ করব। খেয়াল করেন, যে সকল পূর্ণ সংখ্যাকে বসানোর পরে বর্গ করলে 9-এর সমান বা বেশি এবং 36-এর সমান বা কম হয়, কেবলমাত্র ওই পূর্ণ সংখ্যাগুলোকে নেওয়া যাবে। যে সকল পূর্ণ সংখ্যাকে বর্গ করলে 9-এর সমান বা বেশি, 36-এর সমান বা কম হয়, কেবলমাত্র ওই সকল পূর্ণ সংখ্যাই নেওয়া যাবে। তাহলে দেখেন প্রিয় শিক্ষার্থীরা, আমি যদি এখানে একটু লিখি যে এক্স স্কোয়ার এটার মান 9-এর সমান বা বেশি, 36-এর সমান বা কম, এবং এক্স হচ্ছে পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত। তাহলে সেই ক্ষেত্রে পূর্ণ সংখ্যা বলতে আমরা তো -3, -2, -1, 0, 1, 2, 3 অসীম পর্যন্ত এদেরকে বুঝি। আমি যদি এখন এক্স এর মান হিসেবে কত, যদি 0-কে বসাই, দেখেন যদি 0-কে বসাই তাহলে এক্স স্কোয়ার 0 স্কোয়ার, তাহলে 0-0-র মান 9-এর চাইতে ছোট, 0-র মান 9-এর চাইতে ছোট হয়। কিন্তু তারা বলছে এক্স স্কোয়ারের যেই মান সেই মানটাকে 9-এর সমান বা বড় হইতে হবে। এক্স স্কোয়ারের মান আসছে 0, এটা কি 9-এর সমান বা বেশি, 36-এর সমান বা কম, এর মধ্যে আছে? নাই, তাহলে 0 হবে না। যদি এক্স এর মান 1 নেন তাহলে এক্স স্কোয়ার 1 স্কোয়ার 1, এই 1 এই শর্ত মানে না। যদি 2 নেন তাহলে এক্স স্কোয়ার 2 স্কোয়ার, তাহলে 4, শর্ত মানে না। যদি 3 নেন, হ্যাঁ, যদি এক্স এর মান 3 নেন তাহলে এক্স স্কোয়ার 3 স্কোয়ার 9, খেয়াল করে দেখেন 9 কিন্তু এই যে 9-এর সমান। তাহলে এক্স এর মান 3 নিলে যেই মান আসে, এক্স এর মান 3 নিলে তাকে বর্গ করলে যেই মান আসে সেটা এই শর্ত মানছে, 9-এর সমান বা বেশি। তাহলে 9-এর সমান তো হইছে, তাহলে এটা সঠিক। এবার এক্স এর মান যদি 4 নেই, এক্স স্কোয়ার 4 স্কোয়ার 16, শর্ত মানছে। এক্স এর মান যদি 5 নেই, এক্স স্কোয়ার 5 স্কোয়ার 25, শর্ত মানছে। এক্স এর মান যদি 6 নেই, এক্স স্কোয়ার 6 স্কোয়ার 36, শর্ত মানে নাই। ও শর্ত মানছে। ওই যে 36-এর সমান বলছে, ইয়েস ঠিক আছে। যদি এক্স এর মান 7 নেই, এক্স স্কোয়ার 7 স্কোয়ার, তাহলে কত হয় 49, শর্ত মানে নাই, শর্তটা ব্রেক করছে। এখানে বলা আছে যে এক্স স্কোয়ারের যেই মান তাকে 9-এর সমান বা বেশি এবং 36-এর সমান বা কম হইতে হবে। তো এখানে 49, এটা তো 36-কে ব্রেক করে চলে গেছে, 36-এর চেয়েও বেশি হয়ে গেছে, তাহলে এটা হবে না। এখন আমি যতই আরো সামনের দিকে আগাবো ততই খালি এই মান বড় হইতে থাকবে, শর্ত ভঙ্গ করবে। তাহলে শর্ত মানছে কারা, এক্স এর মান 3 থেকে 6 এরা মানছে, তাহলে 3, 4, 5, 6 এরা মানছে। এখন কথা আছে 3, 4, 5, 6 যে মানছে, 3, 4, 5, 6 এরা যে মানছে, এবার আমরা তো এটা পূর্ণ সংখ্যা বলছে, ঋণাত্মক মান নেওয়া দরকার না? ঋণাত্মক মান নেওয়া দরকার। তো ঋণাত্মক মান কাদের কি নিব, যেই মানগুলো আমরা এখানে পেয়েছি তাদেরই ঋণাত্মক মানগুলো নিব। এক্স এর মান যদি আপনি -3 নেন, তাকে যদি আপনি বর্গ করেন তাহলে -3 হোল স্কোয়ার, তাহলে 9, এরপরেরটা -4 হোল স্কোয়ার 16, -5 হোল স্কোয়ার তাহলে 25, -6 হোল স্কোয়ার তাহলে 36, এই মানগুলোকেই আমরা নিব। ঠিক আছে, ধনাত্মক যেই মানগুলো দিয়ে শর্ত মানছে আমরা ওই ঋণাত্মক মানগুলোই নিব, তারা শর্ত মানবে কেন? কারণ এখানে স্কোয়ার আছে, স্কোয়ার থাকার কারণে মাইনাস থাকলেও অঙ্কের মধ্যে কোনো প্রভাব পড়ে নাই। আপনি +3 তাকে বর্গ করলেও যেই রেজাল্ট পাবেন, -3 তাকে বর্গ করলেও একই মান পাবেন। আপনি +5 বর্গ করলে যেই রেজাল্ট পাবেন, -5 বর্গ করলেও একই রেজাল্ট পাবেন, অর্থাৎ শর্ত মানবে। তাহলে আমরা বলতে পারি এই সেটের মধ্যে আমাদের এখানে এই যে প্রশ্নের মধ্যে যেই সেটের কথা বলা হচ্ছে, এই সেটের মধ্যে কারা বসবে, 3, 4, 5, 6 এই চারটা
এবং -3 -4 -5 -6 এই চারটা, তাহলে চারটা চারটা আটটা, কয়টা বসবে? আটটা। তাহলে আমরা বলতে পারি যে আমাদের এ সেটের মধ্যে আটটা উপাদান বসবে। আমরা খুঁজে খুঁজে পাইলাম এ সেটের মধ্যে উপাদান কারা কারা বসবে, সেটা হচ্ছে -6 -5 -4 -3 এবং 3 4 5 6, এই আটটা উপাদান বসবে। এ সেটের উপাদান এই আটটা। তাহলে এ সেটের উপাদান যদি আটটা হয় তাহলে উপসেট কয়টা? 2 টু দি পাওয়ার n, তাহলে 2 টু দি পাওয়ার 8, তাহলে 256। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা জানেন যে উপসেট আমরা নির্ণয় করি উপসেট উপাদান সংখ্যা। একটি সেটের উপসেট কয়টি হবে, একটি সেটের উপসেট কয়টি হবে এটা আমরা নির্ণয় করি 2 টু দি পাওয়ার n দ্বারা। তার মানে দেখলাম এ সেটের উপাদান আটটা, তাহলে উপসেট কয়টা? 2 টু দি পাওয়ার 8 অর্থাৎ 256। তাহলে আমরা বলতে পারি এই 19 নম্বর প্রশ্নের এ সেটের উপসেট কয়টা? 256টা, অর্থাৎ ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। এবার 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্নে বলছে এ ইকুয়াল টু এক্স, এবং এক্স হচ্ছে বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত, এক্স এর মান 1 এর সমান বা বেশি, 2 এর সমান বা কম। হ্যাঁ, এক্স বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত এবং এক্স এর মান 1 এর সমান বা বেশি, 2 এর সমান বা কম। যেহেতু বাস্তব সংখ্যা বলছে তার মানে পূর্ণ সংখ্যা, দশমিক সংখ্যা সবাই। তো 1 এবং 2 এর মধ্যেও কিন্তু অনেক সংখ্যা আছে, অসংখ্য অগণিত সংখ্যা আছে। কারণ খেয়াল রাখতে হবে, আপনারা ভাবতে পারেন যে মনে হয় 1 আর 2 হবে, না 1 আর 2 না, এটা তো বলছে বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যার মধ্যে তো 1 এর সমান বা বেশি, 2 এর সমান বা কম। তাহলে 1, 1.1, 1.2, 1.3, 1.5, 1.6, 1.9, এভাবে এটা চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। 1.11, 1.12, 1.13, শেষটাই অনেক অনেক অনেক। আচ্ছা, তাহলে এর উপাদান সংখ্যা অনেক বেশি। এখন আমাদের কিন্তু বললো বি সেট এক্স বিলংস টু এন স্বাভাবিক সংখ্যার সেটের অন্তর্ভুক্ত, এবং বি সেটের উপাদান হচ্ছে 0-র চাইতে বড়, 1-এর চাইতে ছোট। প্রিয় শিক্ষার্থীরা, স্বাভাবিক সংখ্যা, তবে সেটা 0-র চাইতে বড়, 1-এর চাইতে ছোট। 0-র চাইতে বড়, 1-এর চাইতে ছোট, এবং স্বাভাবিক সংখ্যা এখানে আমরা পাবো না, পাবো না। তাহলে বি সেটে আমরা পাইলাম ফাঁকা সেট। বি সেটে আমরা কি পাইলাম? ফাঁকা সেট। তো খেয়াল করে দেখেন, এই যে বি সেটের মধ্যে আমরা ফাঁকা সেট পাইলাম, বি সেটের মধ্যে আমরা ফাঁকা সেট পাইলাম, তাহলে এখন আমি যদি এ সেট আর বি সেট ইন্টারসেকশন করতে চাই, কথা একটু বোঝার চেষ্টা করি। এ সেটের মধ্যে এ সেটের উপাদানের শেষ নাই, অনেক অনেক অনেক, ঠিক আছে, এ সেটের উপাদান অনেক বেশি। আর বি সেটের মধ্যে কোনো উপাদানই নাই, ফাঁকা সেট বি সেট। বি সেটটা ফাঁকা সেট, কোনো উপাদান নাই। এখন আমাকে বলা হয়েছে পাওয়ার সেট অফ এ ইন্টারসেকশন বি নিচের কোনটি? পাওয়ার সেট অফ এ ইন্টারসেকশন বি নিচের কোনটি? আগে একটু জানা দরকার এ ইন্টারসেকশন বি এটার ফলাফল হিসেবে আমি কি পাবো। এ তো অসংখ্য অগণিত সংখ্যা, আর বিতে কোনো উপাদানই নাই, তাহলে দুইটার মধ্যে কমন কি বলেন তো? এক জায়গাতে অনেক উপাদান, আরেক জায়গাতে কোনো উপাদানই নাই, তাহলে কমন কি পাবো আমি? কোনো উপাদান কি দুই জায়গার মধ্যে মিলবে? কোনো উপাদান কি দুই জায়গাতে মিলবে? না, মিলবে না, কারণ এক জায়গার মধ্যে উপাদান নাই তো। তাহলে কোনো উপাদান এখানে মিলবে না। তার মানে ইন্টারসেকশন করলে ফলাফল ফাঁকা সেট বেরোবে, কারণ এই দুইটা সেটের মধ্যে কোনো মিল নাই, দুইটা সেটের মধ্যে কোনো মিল নাই, তাহলে ফাঁকা সেট বেরোবে। তাহলে যখন এ ইন্টারসেকশন বিতে ফাঁকা সেট বের হয়, আপনাকে বলা হয়েছে এই ফাঁকা সেটের শক্তি সেট বের করেন। ফাঁকা সেটের শক্তি সেট তখন হবে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফাঁকা সেটটা। একটু প্রিয় শিক্ষার্থীরা সবাই একটু খেয়াল করি, এই যে এটা হচ্ছে শুধু ফাঁকা সেট, আর এইটা হচ্ছে ফাঁকা সেটের শক্তি সেট। ফাঁকা সেটের শক্তি সেট, এটা শুধু ফাঁকা সেট, আর এটা ফাঁকা সেটের শক্তি সেট। কারণ আপনারা জানেন যে শক্তি সেটের মধ্যে সেটগুলোকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আটকানো হয়, তাই না? যেমন যদি 1 2 আপনাকে বলতো এই সেটের, মনে করেন এই সেটের শক্তি সেটগুলো বের করেন, তাহলে আমরা কি লিখতাম? 1, তারপরে 2, তারপরে 1 2, তারপরে ফাঁকা সেট, এবং সবাইকে আটকায় ফেলতাম, ঠিক কি না? ঠিক তো? তো এই হয়েছে বিষয়। তাহলে এখন যদি মনে করেন যে যে এগুলা নাই, এগুলা নাই, তাহলে কি আছে? এই যে এরা আছে। তাহলে যখন ফাঁকা সেটের শক্তি সেট বের করতে বলবে তখন এইটা হচ্ছে ফলাফল। তাহলে আমরা পেলাম এ ইন্টারসেকশন বি হচ্ছে ফাঁকা সেট, তার শক্তি সেট বের করতে বললে ফলাফল এইটা হবে। খ নাম্বারটা সঠিক উত্তর। খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 21 নাম্বার প্রশ্নে যাই।
21 নম্বর প্রশ্ন বলছে Pn ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার 2n 2 টু দি পাওয়ার 3n ডট 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 P2 এর উপসেট কোনটি? উপসেট কোনটি? আচ্ছা, আমরা আগে Pnটা এখানে লিখবো এখন। Pn সেটা কি? 2 টু দি পাওয়ার n 2n 3n ডট ডট ডট। আচ্ছা, লিখলাম। n স্বাভাবিক সংখ্যার সেটের ভিতর থেকে আসবে, n স্বাভাবিক সংখ্যার সেটের ভিতর থেকে আসবে। p2 p2 আচ্ছা, p2 মানে কি? n এর জায়গাতে 2 4 6 ডট 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 ডট। আচ্ছা, p2 হচ্ছে এইটা, 2 স্কয়ার 2 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার 8 টু দি পাওয়ার 10 এটা। এখন অপশনে বলছে P1 P3 P4 P5 এদের মধ্যে কোনটা এই P2 এর উপসেট হবে? P2 এর উপসেট, P2 এর উপসেট P1 3 4 5, P1 P3 P4 P5 এই চারটার মধ্যে কোনটা এই সেটের উপসেট হবে? এই সেটের উপসেট, তার মানে এই সেটে যেই উপাদানগুলো আছে সেই উপাদানগুলোই এদের মধ্যে কোনো না কোনো একটার মধ্যে থাকবে, কম থাকতে পারে কিন্তু মিলবে। এখানে যেই উপাদানগুলো আছে তাদের মধ্য থেকেই উপাদানগুলো এদের মধ্যে থাকবে, সেটা কোনটার মধ্যে আছে দেখেন তো। P1 তাহলে n এর জায়গাতে 1 বসাইলে P1 মানে কি? P1 মানে হবে 2 টু দি পাওয়ার 1 2 টু দি পাওয়ার 2 2 টু দি পাওয়ার 3 2 টু দি পাওয়ার 4 ডট 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 এভাবে চলবে। P3 2 টু দি পাওয়ার 3, তারপরে 3 দুগুণে 6 3 তিরিকে 9 এভাবে করে চলবে। P4 P4 2 টু দি পাওয়ার 4 4 দুগুণে 8, তারপর হচ্ছে 3 চারা 12 এভাবে করে চলবে। P5 P5 2 টু দি পাওয়ার 5 5 দুগুণে 10 3 পাঁচা 15 এইভাবে করে চলবে। এবার দেখেন তো প্রিয় শিক্ষার্থীরা, সবাই একটু তাকান। এই যে P2 এর উপসেট হিসাবে কাকে মনে হচ্ছে আমাদের? কাকে মনে হয়? দেখেন তো P2 তার উপসেট। তো একটা সেটের উপসেট যারা, তাদের মধ্যে হয় উপাদান একদম হুবহু মিলে যাবে আর নয়তো কম থাকবে। একটি সেটের উপসেট যারা, হয় উপাদান হুবহু সব মিলে যাবে আর নয়তো কম থাকবে, ওই উপাদানগুলোই কম থাকবে। এবার দেখেন P1 এর মধ্যে 2 টু দি পাওয়ার 1 আছে, এই উপাদান কি এখানে আছে? নাই। 2 টু দি পাওয়ার 3 এখানে আছে? নাই। তাহলে P1 উপসেট হবে কিভাবে করে? উপসেট হইতে হইলে তো যেটা মূল সেট, যেটা মূল সেট মেইন যেই সেটটা, হয় তার সাথে হুবহু মিলে যাবে আর নয়তো ওখান থেকেই উপাদানগুলো একটু কমে কমে থাকবে। কিন্তু 2 টু দি পাওয়ার 1 2 টু দি পাওয়ার 3 পুরোপুরি এটার বাইরের উপাদান, তাহলে এটা উপসেট না। P3 2 কিউব এখানে নাই, দেখেন 2 কিউব এখানে নাই, 2 9 এখানে নাই, হবেও না, তাহলে এটা বাদ, এটা উপসেট হইতে পারবে না। P5 এরটা একটু দেখাই, 2 টু দি পাওয়ার 5 2 টু দি পাওয়ার 10 2 টু দি পাওয়ার 15, 2 টু দি পাওয়ার 5 2 টু দি পাওয়ার 15 এখানে নাই, হবেও না, তাহলে এটাও উপসেট না। P4 2 টু দি পাওয়ার 4 এই যে এখানে আসছে এখানে আসছে, 2 টু দি পাওয়ার 8 এখানে আসছে এখানে আসে, 2 টু দি পাওয়ার 12 এখানেও আছে এখানেও আছে। তাহলে এখন দেখেন P2 এর মধ্যে যা উপাদান আছে তাদের মধ্য থেকেই উপাদানগুলো নিয়ে P4 গঠিত হয়েছে। P2 এর মধ্যে যা কিছু আছে তাদের মধ্য থেকেই কিছু উপাদান নিয়ে P4 গঠিত হয়েছে, এর বাইরের কোনো উপাদান নাই। P4 এর মধ্যে যে সকল উপাদান আছে তারা সবাই P2 এর মধ্যে আছে। তাহলে P4 হচ্ছে P2 এর উপসেট, P4 হচ্ছে P2 এর উপসেট। তাহলে আমরা P4 কে বলতে পারি যে এখানের মধ্যে P2 এর উপসেট কোনটা? P4, অর্থাৎ গ নাম্বার অপশনটা সঠিক উত্তর। 22 নম্বর প্রশ্ন বলছে কোন সেটের সদস্য সংখ্যা যদি n হয় প্রকৃত উপসেটের সংখ্যা কত? সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n দ্বারা উপসেট পাই, আর আলাদা করে একটা মাইনাস চিহ্ন যখন দেই তখন প্রকৃত উপসেট পাই। তাহলে প্রকৃত উপসেটের উপাদান সংখ্যা কথা কোনটা? 2 টু দি পাওয়ার n আলাদা করে -1, গ নাম্বার অপশনটা সঠিক উত্তর।
এবার আমরা যাব 23 নম্বর প্রশ্নে। 23 নম্বর প্রশ্ন বলছে সার্বিক সেট ইউ 3 4 5 6 s equal to x such that x plus 2 less than or equal 7 এর প্রকৃত উপসেট কোনটি? প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল রাখতে হবে সার্বিক সেটের মধ্যে যেই উপাদানগুলো থাকে এই অন্যান্য ওই প্রশ্নে অন্যান্য যেই সেটগুলো থাকে অবশ্যই তাদের উপাদানগুলো সার্বিক সেটের চেয়ে কম হয়। অবশ্যই সেখানের উপাদানগুলো সার্বিক সেটের চেয়ে কম হয়। ঠিক আছে, সার্বিক সেটটাই থাকবে সবচেয়ে বড়, আর অন্যান্য উপসেট আর কি অন্যান্য সেটগুলো অবশ্যই তার চেয়ে ছোট হয়। আচ্ছা, তো এস এর উপাদান কারা হবে? এস এর উপাদানে এই যে এক্স দেখতেছেন, এই এক্স আসবে অবশ্যই সার্বিক সেটের ভিতর থেকে। কোথা থেকে? সার্বিক সেটের ভিতর থেকে। তো সার্বিক সেটের এখানে 3 দেওয়া, তো আমি এক্স এর মান হিসেবে যদি 3 বসাই দিলে 3 + 2 5 5 7 এর সমান বা কম, হ্যাঁ শর্ত মানছে, তাহলে 3 ঠিক আছে। ইউ এর ভিতর থেকে 4 আমি নিব, 4 + 2 তাহলে 6 6 7 এর চেয়ে ছোট, হ্যাঁ শর্ত মানছে, তাহলে আমি 4 নিব। 5 আমি 5 নেই, 5 + 2 তাহলে 7 7 তো 7 এর সমান হয়ে গেছে, হ্যাঁ তাহলে ও নেওয়া যাবে, তাহলে 5 নেওয়া যাবে। যদি 6 নেই তাহলে 6 + 2 তাহলে 8 8 7 এর সমান বা ছোট, হয় না হয় না হয় না হয় না হয় না, শর্ত মানে না, হ্যাঁ কারণ 8 তো সাথে যেটা বড় হয়ে যায়, তাহলে আমরা আর নিতে পারবো না। তাহলে আমরা দেখতেছি এই এস এর অন্তর্ভুক্ত কারা? এই এস এর অন্তর্ভুক্ত হলো 3 4 5। এস এস এর উপাদান কারা কারা? 3 4 5। এখন আমাকে বলছে এই এস এর প্রকৃত উপসেট, এস এর প্রকৃত উপসেট, এস এর প্রকৃত উপসেট। প্রিয় শিক্ষার্থীরা, যখন আমাদেরকে কোনো একটা সেটের প্রকৃত উপসেট বের করতে বলে তখন সেখানে অবশ্যই 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 একটা হলেও উপাদান কম থাকবে, একটা হলেও উপাদান কম থাকবেই, থাকতেই হবে। মানে সমান সমান উপাদান দিয়ে হবে না। আপনারা জানেন একটা সেটের উপসেটের কথা বললে উপাদান সংখ্যা সমান সমান থাকতেই পারে। যেমন এস 3 4 5, এখন যদি আপনাকে বলে এই এস এর উপসেটগুলো বের করো, তখন কিন্তু উপসেটগুলো যারা 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 হবে সেখানে কিন্তু একটা উপসেট হিসেবে থাকবে 3 4 5। মানে উপাদান সংখ্যা সমান সমান একটা উপসেট থাকতে পারে, উপসেট থাকে। কিন্তু প্রকৃত উপসেট বললে কোনোভাবেই উপাদান সংখ্যা সমান হতে পারবে না, কম হইতে হবে। প্রকৃত উপসেট বললে কোনোভাবেই উপাদান সংখ্যা সমান হইতে পারবে না, কম হইতে হবে। তাহলে দেখেন 3 4 5 এর প্রকৃত উপসেট অবশ্যই এর চেয়ে উপাদান কম হবে। এখানে আছে 3 6 6 তো এখানে নাই, তাহলে এটা বাদ। দেখেন এই যে 6 এটা বাদ, এই খ আর গ এর মধ্যে একটা সঠিক হবে। এখন গ নাম্বারে 3 4 5 আছে, তা 3 4 5 তো এখানেও আছে, তাহলে তো এটা উপসেট হইতে পারে। এস এর উপসেট প্রকৃত উপসেট হইতে পারে না। এস এর উপসেট হিসেবে আমি গ কে অ্যান্সার করতে পারি, কিন্তু প্রকৃত উপসেট হিসেবে আমি গ কে অ্যান্সার করতে পারি না। কারণ প্রকৃত উপসেটের বেলায় অবশ্যই অবশ্যই উপাদান সংখ্যা মূল সেটের চেয়ে কম থাকবে, মূল সেটের চেয়ে কম থাকবে, কিন্তু এখানে সমান সমান, তাহলে এটা হবে না। এখানে 3 5 3 5, তাহলে এখানে যে কয়টা উপাদান আছে এখানে তার চেয়ে উপাদান কম আছে এবং উপাদানগুলো মিলছে। 3 5 এখানেও আছে এবং কম আছে, তাহলে খ হচ্ছে সঠিক উত্তর। তাহলে প্রিয় শিক্ষার্থীরা 23 নম্বর প্রশ্ন সার্বিক সেট যেটা দেওয়া, এখান থেকে উপাদানগুলো নিয়ে আমরা এক্স এর মান হিসেবে বসাবো, শর্ত মানবো 3 4 5, তিনটাও সংখ্যা পেয়েছি। আমাদেরকে বলছে প্রকৃত উপসেট বের করার জন্য অবশ্যই তিনটা উপাদানের চেয়ে কম, অর্থাৎ দুইটা বা একটা উপাদান আমরা পাবো। তাহলে সেই ক্ষেত্রে 3 আর 5 হচ্ছে সঠিক উত্তর, এই খ নাম্বারটা সঠিক উত্তর। আচ্ছা ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা আজকের এই পর্বে আমরা টাইপ 3 অর্থাৎ সেটের অন্তর, পূরক সেট, উপসেট, প্রকৃত উপসেট সংক্রান্ত এই এমসিকিউগুলো আমরা সমাধান করেছি ইজি 500 এমসিকিউ সাজেশন বই থেকে।